দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে ধর্ষণ ও বিকৃত যৌনাচারের অভিযোগ। গাজামুখী সমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা দিলেন রোমহর্ষক বর্ণনা। গ্রিন কার্ড পেতে যুক্তরাষ্ট্রের নতুন কড়াকড়ি। আবেদনের জন্য মাতৃভূমিতে ফিরতে হবে অস্থায়ী বসবাসকারীদের। বিপাকে পড়বেন বিদেশি শিক্ষার্থী ও কর্মীরা। ১.৫ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ কয়লা খনি দুর্ঘটনার শিকার চীন। শানসি প্রদেশে খনিতে বিস্ফোরণে নিহত ৯০, নিখোঁজ অনেকে। শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। গাজামুখী গ্লোবাল সমুদ ফ্লোটিলার আটককৃত মানবাধিকার কর্মীদের উপর যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে। এমনকি উঠে এসেছে একাধিক ধর্ষণের অভিযোগও। বায়ুপথে যৌনাঙ্গ বন্দুক ঢুকিয়ে ধর্ষণের মতো বিকৃত যৌনাচারের রিপোর্টও করেছেন মুক্তিপ্রাপ্তদের অনেকে। আয়োজকরা জানিয়েছেন এমন লোমহর্ষক অন্তত ১৫টি যৌন নির্যাতনের ঘটনার কথা জানতে পেরেছেন তারা। লক্ষ্য ছিল অসহায় গাজাবাসীর পাশে দাঁড়ানো, কিন্তু ফিরতে হয়েছে শরীর ও মনে গভীর ক্ষত নিয়ে। শুধু শারীরিক ও মানসিক নির্যাতনই নয়, ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগও তুলেছেন সমুদ ফ্লোটিলা থেকে ফেরা মানবাধিকার কর্মীরা। পোশাক খুলে তল্লাশি, যৌন কটূক্তি, শরীরে হাত দেয়া ও যৌনাঙ্গ ধরে টানার মতো নানা নির্যাতনের অভিযোগ করেছেন এসব অধিকার কর্মী। এমনকি একাধিক ক্ষেত্রে ধর্ষণের মতো ভয়াবহ ঘটনাও রিপোর্ট করা হয়েছে। আমাদের পোশাক খুলে ফেলা হয়, এরপর মাটিতে ফেলে দেয়া হয়, লাথি মারা হয়। অনেকের ওপর ট্রেজার ব্যবহার করে তারা। এমনকি অনেকে যৌন নির্যাতনেরও শিকার হন। তারা আমাদের জুতা খুলে নেয়, ভেজা ঠান্ডা মাটিতে খালি পায়ে হাঁটতে বাধ্য করে। পরিস্থিতি ধীরে ধীরে আরো খারাপ হয় যৌন নির্যাতনের ঘটনাও। ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটকের পর মুক্তিপ্রাপ্তরা আইডিএফ এর বিরুদ্ধে নির্যাতনের গুরুতর অভিযোগ করেছেন। অন্তত ১৫টি যৌন নিপীড়ন বা ধর্ষণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে বলেও জানায় তারা। সংগঠনটির দাবি, কেবলমাত্র জাহাজেই ঘটেছে অন্তত ১২টি যৌন নিপীড়নের ঘটনা। এর মধ্যে রয়েছে মলদারে বন্দুক ঢুকিয়ে ধর্ষণের মতো কুরুচিপূর্ণ অপরাধের ঘটনা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ইরান যুক্তরাষ্ট্র আলোচনার জন্য নেয়া পাকিস্তানের উদ্যোগের মধ্যেই আবারও শঙ্কা দেখা দিয়েছে সংঘাতের। পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সফর করছেন তেহরান। এই অবস্থায় ছুটি বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও প্রতিরক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। বিভিন্ন গণমাধ্যম বলছে যুদ্ধের প্রস্তুতির জন্যই এমন পদক্ষেপ। গেল সপ্তাহের দৃশ্য এটি। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে চলছে হামলা। মার্কিন হেলিকপ্টার গানশিপ থেকে ছোড়া হচ্ছে ফ্লেয়ার। বাধা দেওয়া হচ্ছে হরমুজ প্রণালী পার হতে। সময় যেতে গড়াচ্ছে, উত্তেজনা বাড়ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে। এরই মধ্যে তেহরানের সাথে সমঝোতা ইস্যুতে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আলোচনার মধ্যস্থতাকারী দেশের প্রতিনিধি হিসাবে ইরান পৌঁছেছেন পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ দেশটির বিভিন্ন পর্যায়ের নেতার সাথে। তবে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, আলোচনার উদ্যোগ সত্ত্বেও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সাপ্তাহিক ছুটি গলফ রিসোর্টে কাটানোর কথা থাকলেও তা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি অংশ নিচ্ছেন না ছেলের বিয়ের অনুষ্ঠানেও। এর পাশাপাশি মার্কিন সামরিক ও গোয়েন্দা শীর্ষ কর্মকর্তাদেরও ছুটি বাতিল করা হয়েছে। যুদ্ধের প্রস্তুতির কারণেই এমন পদক্ষেপ বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। আমি আগেই বলেছিলাম যে আমরা যদি ইরানকে থামাতে না পারি তাহলে তারা পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে, কিন্তু আমরা তাদের থামিয়েছি। খুব শিগগিরই এর সমাপ্ত দেখতে চাই আমরা। এদিকে ইরানও বলছে, আলোচনার পথ খোলা থাকলেও হরমুজ নিয়ে তারা ছাড় দেবে না। গুরুত্বপূর্ণ নৌপথটিতে মার্কিন কড়াকড়ি সমালোচনাও করে তেহরান। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার জন্য এবার পাকিস্তানের পাশাপাশি প্রচেষ্টা চালাচ্ছে কাতারও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
ইরানের সাম্প্রতিক হামলায় বহুল আলোচিত মার্কিন ড্রোন MQ-9 রিপারের বহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ। এতে বলা হয়, ইরানের হামলায় মার্কিন ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ড্রোন বহরের অন্তত 20% ধ্বংস হয়েছে বলে জানানো হয়, যা প্রায় $100 কোটি কাছাকাছি। অভিযান চালানোর সময় ইরানের পাল্টা প্রতিরোধে এসব ড্রোন ধ্বংস হয়। MQ-9 রিপার মূলত একটি নজরদারি ও আক্রমণ ড্রোন, যা হিলফায়ার মিসাইল ও গাইডেড বোমা বহনে সক্ষম। প্রতিটি ড্রোনের মূল্য আনুমানিক $16 থেকে $30 মিলিয়ন। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র 30টির মতন ড্রোন হারাতে পারে। এবার দাপ্তরিক ব্যস্ততার অজুহাত দিয়ে নিজের ছেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে কথা জানান তিনি। চলতি সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামাসে পরিবার ও কাছের মানুষদের নিয়ে করা হচ্ছে আয়োজন, তবে সেই আয়োজনে যোগ দেবেন না মার্কিন প্রেসিডেন্ট। দেশের স্বার্থে এই গুরুত্বপূর্ণ সময়ে তার হোয়াইট হাউসে থাকাটাই জরুরি বলে মনে করেন তিনি। এদিকে এই ইস্যুতে গণমাধ্যমের উপর ক্ষোভ ঝাড়েন তিনি। বলেন, ছেলের বিয়েতে উপস্থিত থাকলেও তার সমালোচনা করত গণমাধ্যম। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, সাপ্তাহিক কার্যতালিকায় খুব জরুরি কোনো বৈঠকের উল্লেখ নেই প্রেসিডেন্ট ট্রাম্পের, তবে ব্যক্তিগত সময় কাটানোর কথা উল্লেখ আছে। গ্রিন কার্ড পেতে নতুন কড়াকড়ি আরোপ করল যুক্তরাষ্ট্র। আবেদনের জন্য মাতৃভূমিতে ফিরতে হবে মার্কিন ভূখণ্ডে অস্থায়ীভাবে বসবাসকারীদের। নিজ নিজ দেশের দূতাবাস বা কনসুলেটের মাধ্যমে জমা দিতে হবে আবেদনপত্র। শুক্রবার এই নির্দেশনা দিয়েছে মার্কিন নাগরিকত্ব অভিবাসন বিভাগ USCIS। এর ফলে শিক্ষার্থী, অস্থায়ী কর্মী ও পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের আবেদন পথ কঠিন হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে বসবাসকারীদের জন্য বড় ধাক্কা। অভিবাসী নীতিমালায় আবারও নতুন বিধি যুক্ত করল ট্রাম্প প্রশাসন। যে কোনোভাবে স্বপ্নের দেশে প্রবেশ করে স্থায়ী বসবাসের আবেদনের বহুল ব্যবহৃত পথটি এখন প্রায় বন্ধ। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ USCIS এর নতুন নির্দেশনা, দেশটিতে সাময়িক ভিসাপ্রাপ্তদের কেউ গ্রিন কার্ড চাইলে তাকে আগে নিজ দেশে ফিরতে হবে। সেখান থেকে মার্কিন দূতাবাস বা কনসুলেটের মাধ্যমে করতে হবে আবেদন। অর্থাৎ আগে যেভাবে বিদেশি ছাত্র, পর্যটক বা অস্থায়ী কর্মীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করেই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস প্রক্রিয়ায় গ্রিন কার্ডের আবেদন করতে পারতেন, সেটি আর সম্ভব হচ্ছে না। কেবল ব্যতিক্রমী কিছু পরিস্থিতিতে দেয়া হবে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস সুবিধা। এখন থেকে অস্থায়ীভাবে বসবাসকারী বিদেশিরা গ্রিন কার্ড চাইলে তাদের নিজ দেশে ফিরতে হবে আবেদনের জন্য। এটাই আইনের মূল উদ্দেশ্য। কেবল বিশেষ পরিস্থিতিতে এই নিয়মের ব্যতিক্রম থাকবে। ট্রাম্প প্রশাসন বলছে, অবৈধ অভিবাসন ঠেকানো এবং ইমিগ্রেশন ব্যবস্থাকে আইনের মূল উদ্দেশ্যে ফিরিয়ে নেয়াই তাদের লক্ষ্য। দাবি, এতে তথাকথিত লুপ হোল বা আইনের ফাঁকফোকরের সুযোগ নেয়ার প্রবণতা কমবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে 10 লাখেরও বেশি গ্রিন কার্ড আবেদন ঝুলে আছে। সেগুলোর কি ব্যবস্থা হবে তা জানা যায়নি। নতুন বিধি কার্যকর হলে কনসুলার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দেখা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে স্বপ্নের আমেরিকায় স্থায়ী নাগরিকত্বের সুযোগ আরও দুরূহ হল। ডরথি তাসরিন, যমুনা নিউজ। 1.5 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ কয়লা খনি বিস্ফোরণের সাক্ষী হল চীন। দেশটির শানসি প্রদেশের এই দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে 90 জনের। খনির গভীরে অবস্থিত গ্যাসের বিস্ফোরণ দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে জানিয়েছে কর্তৃপক্ষ। গুরুতর আহত কমপক্ষে 123 জনকে উদ্ধারের পর পাঠানো হয়েছে হাসপাতালে। এখনও নিখোঁজ অন্তত 8 জন। খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেন ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের অন্তত 750 কর্মী। চীনের শানসি প্রদেশের ভূগর্ভস্থ কয়লা খনিটিতে অন্যান্য দিনের মতোই কাজ করছিল প্রায় 250 শ্রমিক। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ বিকট শব্দে আকস্মিক বিস্ফোরণ। 1.5 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ কয়লা খনি বিস্ফোরণে কেঁপে উঠল চীনের শানসি প্রদেশ। ছিংইউয়ান কাউন্টিতে অবস্থিত লিউশেনইউ কয়লা খনি মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে। খবর পেয়েই দ্রুত উদ্ধার অভিযানে যোগ দেয় প্রায় 750 ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মী। রাতভর চালানো অভিযানে 201 জনকে নিরাপদে বের করতে পারলেও আটকা পড়ে যায় বাকিরা। প্রায় 30 ডিগ্রি ঢালু খনিটির প্রবেশপথ, যার জেরে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
খনির গভীরে নিখোঁজদের খুঁজে বের করা ও আহতদের দ্রুততম সময়ে হাসপাতালে পৌঁছাতে এখনও চলছে ব্যাপক তোড়জোড়। দুর্ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি। দুর্ঘটনাটি গুরুত্বের সাথে বিবেচনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বিপুল সংখ্যক আহতের চিকিৎসায় সর্বাত্মক প্রচেষ্টা চালানোর পাশাপাশি যথাযথ অনুসন্ধান, উদ্ধার অভিযান ও দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসনের ধারণা গ্যাস বিস্ফোরণের কারণে হয়েছে দুর্ঘটনা। তবে এই বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। কঠোর আইনি বিধিনিষেধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে গত কয়েক দশক ধরে নানা পদক্ষেপ নিচ্ছে চীনা সরকার। দেশটির দাবি, এসব উদ্যোগে খনিতে গ্যাস বিস্ফোরণ কিংবা প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এর আগে সবশেষ 2009 সালে কয়লা খনি বিস্ফোরণে 108 জনের মৃত্যু হয়েছিল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ঈদুল আজহার আগে ভারতের বিভিন্ন রাজ্যে গরু কোরবানিতে নিষেধাজ্ঞার জেরে ব্যতিক্রমী অবস্থান নিয়েছেন দেশটির মুসলিম সম্প্রদায়ের অনেকে। গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণার পক্ষে সরব হয়েছেন অনেক মুসলিম নেতা। পাশাপাশি মুসলিমদের গরু না কিনে বিকল্প পশু কোরবানির আহ্বানও জানাচ্ছেন আলেম ওলামারা। কোরবানির ঈদের ঠিক আগে পশু জবাই নিয়ে কঠোর অবস্থান ঘোষণা করছে ভারতের একের পর এক রাজ্য সরকার। বিজেপি শাসিত রাজ্যগুলোতে রীতিমতো নিষিদ্ধ করা হচ্ছে গরু কোরবানি। দক্ষিণ এশিয়ায় কোরবানির পশু হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয় গরু। সেই গরু জবাইয়ে যখন নিষেধাজ্ঞা আসছে, তখন কি ভাবছে ভারতীয় মুসলিমরা? দেশটির আলেম ওলামা সহ ধর্মীয় নেতারা মুসলিমদের গরু কেনা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন। বিকল্প পশু কোরবানির পক্ষে চালাচ্ছেন প্রচারণা। এমনকি গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে সরব হয়েছেন ভারতীয় মুসলিমদের অনেকে। कि मुस्लिम समाज की ओर से गाय এটা একটা ভালো ব্যাপার যে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণার দাবি উঠেছে। গরু কেবল একটি প্রাণী নয়, এটি বিশ্বের জীবন। গরু হিন্দুদের বিশ্বাস। গরুর দুধ আরোগ্য, গরুর ঘি ওষুধ, আর গরুর মাংস রোগ। আমি সকল মুসলিমের কাছে আবেদন করছি, আপনারা নিষিদ্ধ পশু কোরবানি করবেন না। एक प्राणी नहीं, गाय एक पूरे विश्व का प्राण है। वो गाय को মাতা কে রূপ মে। ভারতের 100 কোটিরও বেশি হিন্দু গরুকে মা হিসেবে গণ্য করেন এবং সম্মান করেন। আমরাও গরুকে সম্মান করি। আমরা গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণার দাবিকে সমর্থন করি। ভারতের প্রতিটি রাজ্যে গো হত্যাকে আইনগত অপরাধ হিসেবে গণ্য করা হোক। কে গায় গৌ হত্যা जो है ये बैंड होना चाहिए और मुसलमान को चाहिए कि गायों का सम्मान करें। গরুকে গোমাতা বলা হয়। মুসলিমদের উচিত গরুকে সম্মান করা। সরকারের দায়িত্ব একে জাতীয় পশু ঘোষণা করা। গরুকে কোনোভাবেই কোরবানি করা উচিত নয়। হিন্দু ধর্মে এর পূজা করা হয়। 21 কোটির বেশি মুসলিমের বসবাস ভারতে। বিপুল এই জনগোষ্ঠীর আমিষের অন্যতম উৎস গরুর মাংস। বলা হচ্ছে মুসলিমরা ভারতে গরু কেনা বন্ধ করলে তা বিরূপ প্রভাব ফেলতে পারে ভারতের অর্থনীতিতে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 4 দিনের ভারত সফরে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার সকালে কলকাতায় পৌঁছেছেন তিনি। ইরান যুদ্ধের জেরে কয়েক মাস ধরেই মারাত্মক জ্বালানি সংকটে নয়াদিল্লি প্রয়োজনের 80% জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে দেশটি। এমন পরিস্থিতিতে মার্কিন তেল ও গ্যাস বিক্রির প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন রুবিও, এমন ধারণা বিশ্লেষকদের। তবে লম্বা দূরত্ব থেকে চড়া মূল্যের মার্কিন জ্বালানি ক্রয় কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তেল কেনা বেচা ছাড়াও চলতি সপ্তাহে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। ভারত যুক্তরাষ্ট্রের $58 বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমানো, পাকিস্তানের সাথে ওয়াশিংটনের সাম্প্রতিক ঘনিষ্ঠতার মতো ইস্যুও আলোচনার কথা এই সফরে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়াবহ বিস্ফোরণের শিকার একটি জাহাজ মেরামত কারখানা। এই ঘটনায় নিহত হয়েছে একজন। 2 ফায়ার সার্ভিস কর্মী সহ আহত আরও অন্তত 36 জন। বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন, তাই নিহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের। শুক্রবার স্ট্যাটেন দ্বীপে হয় এই দুর্ঘটনা। ডকের বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় নিউ ইয়র্কের ফায়ার সার্ভিস বিভাগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি বিভাগ। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের সময় ঘটে বড় বিস্ফোরণ। ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 68টি ইউনিটের 2 শতাধিক কর্মী। এই ঘটনাকে ভয়াবহ পরিস্থিতি আখ্যা দিয়েছেন সিটি মেয়র জোহরান মামদানি। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
রাশিয়ার একটি ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলার দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাতে দনেৎস্ক লুহানস্ক অঞ্চলের স্টারোবেলস্ক শহরের একটি ছাত্রাবাসে ড্রোন হামলা চালায় ইউক্রেন, যাতে অন্তত 6 জন নিহত এবং 39 জন আহত হয়েছে। আরও 15 জন নিখোঁজ রয়েছে বলে দাবি মস্কোর। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ওই হামলায় 16টি ড্রোন ব্যবহার করা হয়েছে। ওই এলাকায় কোনো সামরিক স্থাপনা ছিল না বলেও জানান তিনি। এর জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পুতিন। কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো জাতিসংঘের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি এর পর্যালোচনা সম্মেলন। শুক্রবার শেষ হয় 4 সপ্তাহব্যাপী চলা এই কনফারেন্স। মূলত ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বিরোধের জেরেই আসেনি কোনো সিদ্ধান্ত। সম্মেলন শুরুর পর থেকেই তীব্র বাদ বিতণ্ডায় জড়ান দুপক্ষের নেতারা। সম্মেলনের সভাপতি ও ভিয়েতনামের জাতিসংঘ দূত দো হোং ভিয়েত জানান, 191 সদস্য দেশের মধ্যে হয়নি কোনো ধরনের সমঝোতা, এমনকি আপোষের মাধ্যমে হয়নি কোনো ধরনের চুক্তি। তবে কোন দেশ বাধা দিয়েছে তা জানাননি দো হোং ভিয়েত। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো কোনো ফল ছাড়াই শেষ হলো এনপিটি পর্যালোচনা সম্মেলন। আফ্রিকার দেশ কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবের ঝুঁকি উচ্চ থেকে বেড়ে অতি উচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান WHO মহাপরিচালক। তিনি বলেন, নতুন মূল্যায়নে জাতীয় পর্যায়ে অত্যন্ত উচ্চ মাত্রায় রয়েছে সংক্রমণের ঝুঁকি, আর আঞ্চলিক পর্যায়ে উচ্চ এবং বৈশ্বিক পর্যায়ে রয়েছে নিম্নমাত্রার ঝুঁকি। ভাইরাসটি ছড়িয়ে পড়েছে উগান্ডাতেও। WHO এর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 82 জনের মাঝে ধরা পড়েছে ইবোলা সংক্রমণ। এর মধ্যে মারা গেছে 7 জন। এছাড়া প্রায় 750টি সন্দেহভাজন সংক্রমণ এবং 177টি সন্দেহভাজন মৃত্যুর ঘটনাও রয়েছে। এবারের ইবোলা সংক্রমণটি বুন্ডি বগীয় ভাইরাস জনিত, যার বিরুদ্ধে এখনও অনুমোদিত কোনো ওষুধ বা টিকা নেই। ভারতে ককরোচ জনতা পার্টি তোলার পর এবার পাকিস্তানেও আত্মপ্রকাশ পেল ককরোচ আওয়ামী পার্টি। ভারতে ব্যাপক জনপ্রিয়তার পর এবার সেই আদলে ককরোচ আওয়ামী পার্টি ও ককরোচ আওয়ামী লীগের মতো একাধিক ব্যঙ্গাত্মক পেজ খুলছে পাকিস্তানি জেনজিরাও। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজেদের বায়োতে নকল করার বিষয়টি স্বীকারও করেছে পেজটি। টার্গেট একই, তাই নকল করলেও কিছু যায় আসে না লেখা রয়েছে এমন কথাও। নিজেদের পাকিস্তান তেহরিকে ইনসাফ, মুসলিম লীগ, পাকিস্তান পিপলস পার্টির মতো মূলধারার রাজনৈতিক দলের বিকল্প হিসেবে দাবি করেছে এই ব্যঙ্গাত্মক দলগুলো। বৈচিত্র্যময় স্লোগান নিয়ে সামাজিক মাধ্যম টুইটারেও দেখা গেছে বেশ কয়েকটি অ্যাকাউন্ট। ট্যাঙ্কে লিকেজের ফলে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গার্ডেন গ্রোভ শহরে। প্রায় 40,000 মানুষকে দেওয়া হয়েছে এলাকা ত্যাগের নির্দেশনা। ফায়ার সার্ভিস জানিয়েছে, যে কোনো সময় ট্যাঙ্কটি ফেটে গিয়ে মাটিতে ছড়িয়ে পড়তে পারে রাসায়নিক। এমনকি রয়েছে বিস্ফোরণের ঝুঁকিও। রাতভর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনা যায়নি পরিস্থিতি। এখন পর্যন্ত এই ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার অতিরিক্ত গরম হয়ে যায় একটি কারখানার স্টোরেজ ট্যাঙ্কে থাকা 6 থেকে 7,000 গ্যালন মেথাক্রিলেট। এক পর্যায়ে তা থেকে বিষাক্ত বাষ্প নির্গত হতে শুরু করে। প্লাস্টিক যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে রাসায়নিকটি। দর্শক, যমুনা আইডলসকে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।